নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রী। আমার সেকেন্ড লং ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম, অনেক দূরের জার্নি হতে চলেছে। বাসে ট্রেনে প্রায় 5 থেকে 7 ঘন্টা। তোমরা নিশ্চয়ই কনফিউজড যে এত অন্ধকারে আমি কোথায় যাচ্ছি। দাঁড়াও 1 সেকেন্ড, আমি টাইমিংটা তোমাদের একবার দেখিয়ে দিই। ঘড়িতে এখন বাজছে 4:45, মানে 4:45। চারিপাশটা বেশ অন্ধকার, হালকা ঠান্ডা লাগছে। আর আমার গন্তব্যস্থল হলো কলকাতা। লাইফে ফার্স্ট টাইম বাবার সাথে ডাক্তার দেখাতে। আমাদের রাজ্যের ক্যাপিটাল কলকাতা, এত বড় শহর, তো দেখা যাক অভিজ্ঞতা কেমন হয়। আমরা এখন বাসের জন্য ওয়েট করছি। দুঃখের বিষয়, ট্রেন লাইন আমাদের বাড়ির থেকে অনেক দূরে। বাসে করে 2 থেকে আড়াই ঘন্টা জার্নি করার পর আমরা ট্রেন লাইন পাই। এই বাসটা রোজ ভোর 4:45 নাগাদ আমাদের বাস স্টপ ক্রস করে। বাসটা পুরো ভর্তি ছিল প্যাসেঞ্জারে। প্রথমে ভাবি রাস্তা বেরোলে সকল সময় ভিড় ভাড় লেগেই আছে। তারপর ভাবি যে না, আমার মতো দরকার সকলেরই আছে। তো চলো, তোমরাও আমার জার্নির সঙ্গী হয়ে ওঠো। দেন আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর জংশন। বাসটা স্টেশন থেকে প্রায় অনেকটা দূরে আমাদেরকে নামিয়ে দিয়েছিল। ট্রেন লাইনের মধ্যে হাঁটতে একটু কষ্ট ছিল ঠিকই, কিন্তু ভালো লাগছিল। আমি তো একা নই, সকলেই আছে। এদিকে বাবার সাথে বাবার এক ছোটবেলার বন্ধুর দেখা হয়ে গেল। বাবা ব্যস্ত ছিল ওনার সাথে কথা বলতে। উনি আবার আমাকে আমার নাম জিজ্ঞাসা করলেন। আমার নাম অনুশ্রী বিশ্বাস। কথা শুনে তো তোমাদের মনেই হচ্ছে আমি ভীষণ হাঁপিয়ে গিয়েছি। যাই হোক, অনেকটা হেঁটে টিকিট কাউন্টারে পৌঁছলাম। বাবা দৌড়চ্ছিল। 7:04 ট্রেন, হাতে ছিল মাত্র 7 মিনিট। আবার ওভারব্রিজ পার হতে হবে, ওখানে আরও বেশি সময়। ভীষণ ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদা। আমরা পৌঁছে গিয়েছি স্টেশনে। শিয়ালদা থেকে বাসে করে আরও 10 মিনিটের পথ জার্নি করলে তবে আমরা পৌঁছাবো ডাক্তারের কাছে। জায়গাটার নাম হলো মল্লিকবাজার বেগবাগান। তো চলো, নিউরোসায়েন্সে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা পৌঁছে গিয়েছি কলকাতা নিউরোসায়েন্স। এটি একটি প্রাইভেট হসপিটাল। সাধারণত এখানে নিউরো স্পেশালিস্ট ডক্টররা চিকিৎসা করে থাকেন। নাম শুনে তোমরা বুঝতে পারছো, দ্য ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা। তো চলো ডক্টরের সাথে কথা বলে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। শিয়ালদা থেকে ফেরার পথে আমরা 12:05 ট্রেন পেয়েছিলাম। স্টেশনে কত রকমের খাবার বিক্রি হচ্ছিল, বিবিধ রকমের খাবার। কত রকমের কাজ করে মানুষ জীবিকা নির্বাহ করছে, তাই না? সত্যি যেন জীবন বড় কঠিন। যাই হোক, এইভাবে আড়াই ঘন্টা বসে এখন আমাকে জার্নি করতে হবে। এই জিনিসটা সব থেকে বিরক্তিকর বিষয় আমার কাছে, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো যেতেই হবে, তাই না? আর নিচে ওই মানুষগুলো রোদের মধ্যে, ওরা কত কষ্ট করে কাজ করছে। তারপর ট্রেন থেকে নেমে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, কারণ প্রচুর পরিমাণে খিদে পেয়েছিল আমাদের। আমি বিরিয়ানি নিলাম, আর বাবা ভাত, ডাল, মাছ, সবজি এগুলো খেলো। সব শেষে আমার প্রিয় ফল তরমুজ খেতে খেতে ভিডিওটা শেষ করলাম। আজকের মতো টাটা, সকলে ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে।